সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। ঠিক কি হয়েছে পরিস্থিতি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ঠিক কি হয়েছে? অধীর রঞ্জন চৌধুরী তিনি কেমন আছেন? দেখো, অধীর বাবু একেবারেই সুস্থ রয়েছেন, স্বাভাবিক রয়েছেন। যেটা জানছে যে অধীর বাবুকে বিকেল বেলাতে কান্দিতে তার প্রচার কর্মসূচি ছিল এবং সেই প্রচার কর্মসূচি থেকে তিনি যখন কান্দি থেকে বহরমপুর আসছিলেন সেই সময় কান্দি বহরমপুরের মাঝে হাটপাড়া বলে একটি জায়গায় সেখানে হঠাৎই তার 3টি গাড়ির কনভয় ছিল। প্রথমে যে গাড়ির এসকর্ট ছিল সেই এসকর্টটিকে ধাক্কা মারে একটি ট্রাক্টর ধাক্কা মারে এবং গাড়ির পেছন দিকটা আহত হয়, তবে সেরকম ভাবে কারো আঘাতপ্রাপ্ত হয়নি। সেই মুহূর্তে অধীর বাবুর ঠিক তার পেছ ছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিঃসন্দেহে বলা পারে। ইতিমধ্যেই কংগ্রেস পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়, থানাতে জানানো হয়, কিন্তু পুলিশ আসতে অনেকটা সময় নিয়েছে। নির্বাচনের সময় যেভাবে তার গাড়ির কনভয়ে ট্রাক্টর ধাক্কা মারলো, এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়টা তারা এখনো পর্যন্ত না বললেও কিন্তু ষড়যন্ত্র থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যেই অধীরবাবু সেই দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার কারণ এসকর্টে যারা ছিলেন আহত হয়েছেন, তাদেরকে নিয়ে হাসপাতালে এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে থাকো সময়। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তার কনভয়ের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। ট্রাকের ধাক্কা, কান্দি থেকে প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে অধীর চৌধুরীর কনভয়, পুলিশ এসকর্টের গাড়ি। আর সেই পুলিশ এসকর্টের পরেই ছিল অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি। ওই গাড়িকে একটি ট্রাক ধাক্কা মারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এদিন সন্ধ্যে 6:45 নাগাদ কান্দি ও বহরমপুরের মাঝে হাটপাড়ার এই ঘটনা বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যারা এই গাড়িতে ছিলেন তারা অল্প বিস্তর আহত হয়েছেন এবং তারা রীতিমতো হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা সেখানে চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তার কনভয় ট্রাকের ধাক্কা। কান্দি থেকে প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে অধীর রঞ্জন চৌধুরীর কনভয়, পুলিশ এসকর্টের সেই গাড়ি। ওই পুলিশ এসকর্টের পরেই ছিল অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি। তিনি একেবারে অক্ষত রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। সোমা, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।